ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওইমিতি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব ইংলিশ গ্রামারে অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই জন্যই পজিটিভ ভার্ব ইংলিশ গ্রামারে আলাদাভাবেই আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পজিটিভ ভার্ব প্রধানত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং অ্যানি জব প্রিপারেশনের জন্য পজিটিভ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই পজিটিভ ভার্ব বুঝতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আজকের পর থেকে আপনাদের পজিটিভ ভার্ব সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। পজিটিভ ভার্ব আপনারা অনায়াসেই পজিটিভ ভার্ব চিনতে পারবেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে সঠিকভাবে উত্তর দিতে পারবেন। তো দেখেন, এখানে আমি দিয়েছি পজিটিভ ভার্ব অর্থাৎ প্রযোজক ক্রিয়া। তো যে কোনো মুভির ক্ষেত্রে প্রধানত আমি বুঝিয়ে দিই, তো যে কোনো মুভি দেখেন প্রযোজক থাকে যে কোনো মুভিতে। তো সেখানে কিন্তু প্রযোজক ছবি বানায়, অর্থাৎ সে হচ্ছে নিজে অভিনয় করে না, অন্য কেউ দিয়ে অভিনয় করিয়ে নেয়। তো অনুরূপভাবে দেখেন, এখানে পজিটিভ ভার্বও হচ্ছে সাবজেক্টকে দিয়ে কাজ না করিয়ে নিয়ে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, তবেই তাকে বলা হয় পজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে আমি ডেফিনেশনটা দিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন এখানে আমি কিছু নন পজিটিভ ভার্ব এবং কিছু পজিটিভ ভার্ব দিয়েছি। অর্থাৎ এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো এমনিতেই পজিটিভ ভার্ব থেকে থাকে, তো সেগুলো কিন্তু পজিটিভ ভার্ব করার প্রয়োজন হয় না। আমি বিষয়টা বোঝাই দিচ্ছি কীভাবে। দেখেন যে এখানে দেখেন ইট আছে, ইট থেকে কী হচ্ছে ফিড, অর্থাৎ ইট হচ্ছে নিজে খাওয়া, ফিড হচ্ছে অন্যকে খাওয়ানো। নো নিজে জানা, ইনফর্ম অন্যকে জানানো, রান নিজে শেখা, টিচ অন্যকে শেখানো, রিমেম্বার নিজে মনে করা, রিমাইন্ড অন্যকে মনে করিয়ে দেওয়া। তো দেখেন এই যে এই ধরনের ভার্ব হচ্ছে এমনিতেই পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তবে একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে অনেক ভার্ব রয়েছে যেগুলোর কোনো পজিটিভ ভার্ব নাই। তো সেই সব ভার্বকে পজিটিভ বানানোর ক্ষেত্রে আমাদেরকে এই যে 5 ধরনের যে পজিটিভ ভার্ব, হ্যাভ, হেল্প, মেক, গেট, রেড, এগুলো আমাদের প্রয়োজন হয়। এবং এই 5টি ভার্বকে প্রধানত আমরা পজিটিভ ভার্ব তবে যেসব ভার্বের পজিটিভ ভার্ব নাই সেগুলোকে আমরা পজিটিভ ভার্বে পরিণত করব। তো দেখেন এখানে আমি দুটা উদাহরণ দিয়েছি। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। তো এখানে কিন্তু ডিড মেন ভার্ব হিসাবে কাজ করছে এবং সাধারণ ভার্ব হিসাবে কাজ করছে। কিন্তু নিচের সেন্টেন্সে দেখেন, অর্থাৎ এই সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করতে পারছে। নেক্সট সেন্টেন্স দেখেন, আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়েছি। তো এখানে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করছে না, বরং অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। তো অন্য কাউকে দিয়ে যখন সাবজেক্ট কাজ করিয়ে নেবে তখন সেই ভার্বটি হবে পজিটিভ ভার্ব। তো দেখেন এখানে হ্যাভ কি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তো এবং এই যে দ্য ওয়ার্ক, এই কাজটা হচ্ছে অন্য কারোর মাধ্যমে করিয়ে নেওয়া হয়েছে। আমি বিস্তারিতভাবে দেখেন নিচে আলোচনা করব, আপনারা বেশি বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি দুটো উদাহরণ দিয়েছি। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ফিড রাইস দ্য বেবি, আমি শিশুটিকে ভাত খাওয়াই। অর্থাৎ এখানে খাওয়ার কাজটা কিন্তু সাবজেক্ট নিজেই করছে, কিন্তু নেক্সট সেন্টেন্সে দেখেন আই ফিড রাইস দ্য বেবি। তো এখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করে নাই, বরং অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে। অর্থাৎ শিশু খাচ্ছে, খাওয়ার কাজটা হচ্ছে শিশু করছে, কিন্তু আই হচ্ছে এখানে খাওয়াই দিচ্ছে কিন্তু শিশু খাচ্ছে। এই জন্য এটি হয়ে গেছে পজিটিভ ভার্ব, অর্থাৎ ফিড। অর্থাৎ সরাসরি এটা হচ্ছে পজিটিভ ভার্ব, মানে যেটা আমি বুঝিয়ে দিয়েছি যে সরাসরি অনেক ভার্ব রয়েছে যেগুলো এমনিতেই পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যেসব ভার্বকে পজিটিভ করা যায় না তাদেরকে 5 প্রকারের যে পজিটিভ ভার্ব রয়েছে, এই 5 প্রকারের ভার্বের সহায়তায় পজিটিভ ভার্ব করতে হয়। তো দেখেন আমি প্রথমেই হ্যাভের ব্যবহার আমি আলোচনা করব। স্বাভাবিকভাবে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে হ্যাভ বসে থাকে। তো দেখেন এখানে সাবজেক্ট যাকে দিয়ে কাজ করে নেবে তার কাজের যদি সক্ষমতা থাকে, সেক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, তারপর হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। তো এখানে আমি প্রধানত হ্যাভ দিয়েছি, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তবে হ্যাজও বসে থাকে। ওকে, তারপর হচ্ছে পারসন, অর্থাৎ এখানে ব্যক্তিবাচক কোনো পারসন থাকবে। তারপর V1 এক্সটেনশন। উদাহরণ দেখেন, আই হ্যাভ দ্য ম্যান ডু দ্য ওয়ার্ক। তো এখানে কি হয়েছে, প্রথমে সাবজেক্ট হয়েছে, তারপর হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। তো এখানে হ্যাভ বসানো হয়েছে কারণ আয়ের সাথে হ্যাভ বসে থাকে। তারপর আমি বলেছি যে পারসন বসে থাকে, তো পারসন এখানে দ্য ম্যান বসেছে। তারপর V1
অর্থাৎ ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। তো এখানে কি ডু হয়েছে, কারণ ব্যক্তি আছে এই জন্য। অর্থাৎ আমি বলেছি যখন কোনো ব্যক্তি থাকবে হ্যাভের পরে তখন কি হবে, ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 হয়ে থাকে। তারপর দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি লোকটিকে দিয়ে কাজটি করাই। নেক্সট সেন্টেন্স দেখেন, দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্টস ক্লিন দ্য ফিল্ড। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে মাঠ পরিষ্কার করিয়েছিল। তো এখানে দেখেন, এখানে কি বসেছে, হ্যাড বসেছে, অর্থাৎ হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। অর্থাৎ আমরা কি বসাতে পারি, হ্যাজ বসাতে পারি, হ্যাভ বসাতে পারি, অথবা হ্যাড বসাতে পারি। অর্থাৎ হ্যাজ হ্যাভ হচ্ছে পার্সন অনুযায়ী বসাতে পারি, এবং হ্যাড হচ্ছে যখন আমরা কোনো পাস্ট টেন্সে করব, অর্থাৎ পাস্ট সেন্সে আমরা যাব, তখন আমাদেরকে হ্যাড নিয়ে আসতে হবে। তো দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্ট ক্লিন দ্য ফিল্ড, এখানে দেখেন পাস্টের কিন্তু অর্থ প্রকাশ করেছে, শিক্ষক ছাত্রদেরকে দিয়ে মাঠ পরিষ্কার করিয়েছিল। নেক্সট দেখেন, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাতে যাচ্ছি। অর্থাৎ চুল তো এখানে নিজে কাটবে না, তাই না, কাউকে দিয়ে কাটায় নিবে। এই জন্যই এখানে প্রধানত এই অর্থ প্রকাশ করেছে, আমি আমার চুল কাটাতে যাচ্ছি। নেক্সট দেখেন, সাবজেক্ট যাকে দিয়ে কাজ করে নিবে তার কাজের সক্ষমতা না থাকবে, অর্থাৎ তার কাজের যদি সক্ষমতা না থাকে সেই ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস পার্সন অর থিং। অর্থাৎ এখানে পার্সন হোক অথবা থিং বা কোনো বস্তু হোক, নো ম্যাটার, হ্যাঁ, কোনো যায় আসে না। আপনারা যদি এই ধরনের পেয়ে থাকেন, অর্থাৎ সাবজেক্টের কাজ করা, যাকে দিয়ে কাজ করে নিবে তার যদি কাজের সক্ষমতা না থাকে এবং সে যদি কাজ না করতে পারে, তবে সেই ক্ষেত্রে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন বসে থাকে। দেন উদাহরণ দেখেন, উদাহরণ দেখে আরও বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে যাবেন। হি হ্যাজ দ্য ম্যান অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, সে পুলিশকে দিয়ে লোকটিকে গ্রেপ্তার করায়। তো এখন এখানে হি কিন্তু নিজে গ্রেপ্তার করতে পারে না। এখন এখানে দ্য ম্যান কিন্তু এখানে এখানে একটি বিষয় করছি, দেখেন এখানে সে কিন্তু পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাচ্ছে লোকটিকে। অর্থাৎ দ্য ম্যান কিন্তু এখানে নিজে কাজ করতে পারছে না। আমি যেটি বলেছি যে হ্যাজ হ্যাভের পরে যদি পার্সন অথবা থিং থাকে এবং তার যদি কাজ করার সক্ষমতা না থাকে, তো এখানে দ্য ম্যান যেহেতু নিজে অ্যারেস্ট করতে পারে না, অর্থাৎ লোকটিকে অ্যারেস্ট করা হয় কার মাধ্যমে, পুলিশের মাধ্যমে অ্যারেস্ট করা হয় বা গ্রেপ্তার করা হয়। এই জন্যই প্রধানত এখানে হ্যাজের পরে ব্যক্তিবাচক হওয়া সত্ত্বেও বা পার্সন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কি হয়েছে, অ্যারেস্টেড হয়েছে। ওকে, এই বিষয়টিই কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম, অর্থাৎ সে পুলিশটিকে দিয়ে লোকটিকে গ্রেপ্তার করায়। নেক্সট দেখেন, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ম্যান। তো এখানে কি দ্য ওয়ার্কের কিন্তু কাজ করার সক্ষমতা নাই, অর্থাৎ থিং বোঝানো হয়েছে, এই জন্য এমনিতেই সচরাচরভাবে এখানে ডান হয়েছে, অর্থাৎ আমি লোকটিকে দিয়ে কাজ করাই। নেক্সট দেখেন, আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে, আমি গতকাল আমার চুল কাটিয়েছিলাম। অর্থাৎ চুল তো নিজে নিজে কাটাই নাই, তাই না, কাউকে দিয়ে কাটিয়েছিলাম, অর্থাৎ নাপিতের মাধ্যমে কিন্তু চুল কাটানো হয়। ওকে, অর্থাৎ আপনি যদি নিজে নিজে চুল কাটতে যান তাহলে আপনার চুল কাটা হবে না। ওকে, হি হ্যাড দ্য স্টুডেন্ট টকড বাই দ্য ইংলিশ টিচার, সে ইংরেজি শিক্ষকদের ছাত্রটিকে পড়িয়েছিল। অর্থাৎ ছাত্রকে কিন্তু অন্য কাউকে দিয়ে পড়ানো হয়। ওকে, অন্য কাউকে দিয়ে পড়ানো হয়। তা দেখেন এখানে স্টুডেন্ট কিন্তু পার্সনকে বোঝানো হয়েছে, তবুও কিন্তু কি হয়েছে, টকড হয়েছে। অর্থাৎ স্টুডেন্ট নিজে নিজেই কিন্তু পড়তে পারে, কিন্তু তাকে কি পড়ানোর জন্য কোনো টিচারকে রাখতে হয় বা টিচার দিয়ে কিন্তু পড়াতে হয়। এই জন্যই প্রধানত এখানে কি হয়েছে, এখানে টক হয়েছে। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। নেক্সট দেখেন, কেউ কোনো কাজ করতে ইচ্ছুক নয়, এরূপ ক্ষেত্রে তাকে বুঝিয়ে কনভিন্স করে কাজ যদি করে নিতে চান আপনারা, অবশ্যই আপনারা গেট বসাবেন। তো দেখেন এখানে আমি দুটো স্ট্রাকচার দিয়েছি। প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস সাবজেক্ট, আর যদি পার্সন থাকে, এখানে কি থাকে, পার্সন থেকে থাকে প্রধানত। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে এখানে আমি দিয়েছি প্রধানত সাবজেক্ট প্লাস গেট প্লাস সাবজেক্ট। অর্থাৎ এখানে আপনারা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হতে পারে কোনো পার্সন, অর্থাৎ এখানে আপনি এখানে সাবজেক্টটা দেওয়ার প্রয়োজন নাই, এখানে যেহেতু আমি পার্সন দিয়েই দিচ্ছি, আলাদাভাবে আবার সাবজেক্ট, এটা একটু মিস্টেক হয়ে গেছে। তো এখানে দেখেন সাবজেক্ট প্লাস গেট প্লাস কি পার্সন থাকে, তারপর কি হবে, টু প্লাস V1 প্লাস এক্সটেনশন বসে থাকে। আর নেক্সট অর্থাৎ সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস গেট, আর থিং যদি থেকে থাকে তবে অবশ্যই আপনাদেরকে V3 ফর্ম বসাতে হবে। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, আই গেট দ্য ম্যান টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। তো এখানে
এখানে কি হয়েছে, গেটের পরে কিন্তু ব্যক্তি হয়েছে অর্থাৎ পার্সন হয়েছে, অর্থাৎ এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো যেহেতু পার্সন বসেছে এই জন্যই কি হয়েছে, এখানে টু বসেছে, তারপর V1 এবং অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসানো হয়েছে। আমি তাকে দিয়ে কাজটি করাই। নেক্সট দেখেন, আই গট দ্য ম্যান টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। অর্থাৎ গেটের পাস্ট ফর্ম অর্থাৎ অতীতকালে যখন কোনো কিছু বোঝানো হবে তখন হবে গট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রধানত আমরা বিভিন্ন টেন্সে রূপান্তর করে নিতে পারবো। এটি আমি আলোচনা করব, আমি এক্সারসাইজ যখন আলোচনা করব তখন সেখানে বিভিন্ন টেন্স, মডাল অক্সিলারি ভার্বের সাথে গেট, গট, এগুলো প্রধানত আমি আলোচনা করব। তো নেক্সট দেখেন, হি ওয়াজ গেটিং দ্য সার্ভেন্ট টু বাথ হিজ বেবি। তো এখানে কি আছে, দ্য সার্ভেন্ট অর্থাৎ এনার কি জীবন আছে, তাই না? এনার যেহেতু জীবন আছে এই জন্যই, এবং এটা কি পার্সনকে বোঝানো হয়েছে এই জন্য টু বসেছে, তারপর হচ্ছে বাথ অর্থাৎ V1 বা প্রেজেন্ট ফর্ম এখানে বসানো হয়েছে হিজ বেবি। সে কাদের বুয়াকে দিয়ে আমার বাচ্চাকে গোসল করাচ্ছিল। অর্থাৎ এখানে কিন্তু কনভিন্স করা হচ্ছে, কাউকে কনভিন্স করা হচ্ছে, কনভিন্স করে প্রধানত কাজ করিয়ে নেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রেই প্রধানত গেট বসে থাকে, যেটি আমি প্রথমেই এখানে বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখেন, সারাম গেট দ্য টেবিল ক্লিনড বাই মি, সারাম আমার দ্বারা টেবিলটি পরিষ্কার করাই। তো এখানে দেখেন, কাউকে তো এমনিতেই টেবিল পরিষ্কার করানো যাবে না, তাও কাউকে বুঝিয়ে সুঝিয়ে প্রধানত কনভিন্স করে কিন্তু তাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতে হবে। এই জন্যই প্রধানত কি হয়েছে, এখানে দেখেন দ্য টেবিল হয়েছে, তার সাথে কি ক্লিনড হয়েছে, অর্থাৎ যেটি বোঝাতে চেয়েছি এখানে কি হয়েছে দেখেন, গেট আছে, অর্থাৎ গেটের পরে এখানে বস্তুবাচক অর্থাৎ থিং আছে, এই জন্য এখানে ক্লিনড হয়েছে। অর্থাৎ এই যে এই স্ট্রাকচারটা আমাদেরকে ফলো করতে হয়েছে। অর্থাৎ গেটের পরে যখন থিং থাকে বা কোনো বস্তু থাকে তখন V3 বসে থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে থাকে, বাই মি, সালাম আমার দ্বারা টেবিলটি পরিষ্কার করিয়েছিল। ওকে, নেক্সট দেখেন, মেক রেট হেল্প, যদি এ ধরনের যদি থেকে থাকে তবে প্রথমে সাবজেক্ট প্লাস মেক রেট হেল্প প্লাস কি পার্সন অথবা থিং, যেটাই থাকুক না কেন V1 হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস এক্সটেনশন বসে থাকে। তো দেখেন এখানে আমি আবার পৃথকভাবে আলোচনা করেছি, কাউকে দিয়ে জোরপূর্বক যখন আপনি কোনো কাজ করাতে বাধ্য করবেন সেই ক্ষেত্রে মেক বসে থাকে। তো হ্যাঁ, যেমন দেখেন এখানে উদাহরণ দিয়েছি, হি মেক মি লাফ, সে আমাকে হাসায়। অর্থাৎ কেউ হাসতে চায় না কিন্তু তাকে আমি এমন কিছু কথা বলছি, কথা বলে তাকে হাসাতে বাধ্য করছি। সেক্ষেত্রে প্রধানত কি হয়েছে, মেক বসেছে। নেক্সট দেখেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে, যেটি আমি আগেই বলেছি যে আপনারা বিভিন্ন টেন্সে এবং মডাল অক্সিলারি ভার্বের সাথে পজিটিভ ভার্ব ব্যবহার করতে পারবেন। হি ইজ মেকিং মি ক্যাচ ফিশ ইন দ্য পন্ড, সে আমাকে দিয়ে পুকুরে মাছ ধরাচ্ছে। তো এখানে কাউকে মাছ ধরাচ্ছে, তাই না? তো এখানে কি বাধ্য করাচ্ছে, এবং জোর করে কোনো কাজ করতে বাধ্য করছে, সেক্ষেত্রেই প্রধানত এখানে মেকিং ইউজ হয়েছে। নেক্সট দেখেন, আই শ্যাল মেক দেম দ্য ওয়ার্ক, আমি তাদেরকে দিয়ে কাজটি করাবো। আই মেড হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করিয়েছিলাম। ওকে, সেম অবস্থা। নেক্সট দেখেন, কেউ কোনো কাজ করতে ইচ্ছুক কিন্তু অনুমতি ছাড়া করতে চাচ্ছে না, এরূপ ক্ষেত্রে অনুমতি দিয়ে কাজ করিয়ে নিতে রেট বসে। অর্থাৎ এমন কেউ আছে যে অনুমতির অপেক্ষায় বসে থাকে, যে আমাকে যখন অনুমতি দেওয়া হবে আমি তখনই কাজটা করব। মানে এই ধরনের যখন অনুমতি নেওয়ার অপেক্ষায় কেউ থাকবে তারপরে আপনি তাকে অনুমতি দিবেন, সেক্ষেত্রে প্রধানত আমাদেরকে রেট বসাতে হয়। যেমন হি রেটস হিজ চিলড্রেন প্লে ক্রিকেট, সে তার শিশুকে খেলতে দেয়। ওকে, নেক্সট দেখেন, আই উইল লেট ইউ ওয়াচ টিভি, আমি তোমাকে টিভি দেখতে দিব। অর্থাৎ এখানে দেখেন সে তার শিশুকে খেলতে দেয়, অর্থাৎ এখানে শিশুটি খেলতে ভয় পায়, অর্থাৎ পিতা অথবা মাতা যদি তাকে অনুমতি না দেয় বা খেলতে না দেয় তাহলে কিন্তু সে খেলতে ভয় পাচ্ছে। এই জন্যই হয়তো পিতা অথবা মাতা তাকে অনুমতি দিচ্ছে এবং অনুমতি দেওয়ার পরে শিশুটি খেলছে। অর্থাৎ এখানে অনুমতি প্রয়োজন হচ্ছে। নেক্সট দেখেন, আই উইল লেট ইউ ওয়াচ টিভি, এখানেও দেখেন সেম অবস্থা, আমি তোমাকে টিভি দেখতে দেবো। অর্থাৎ টিভি হয়তো অনেকেই দেখতে দিতে চায় না, কিন্তু সেখানে অনুমতির প্রয়োজন, অর্থাৎ আমি সেই কাজটা করতে ইচ্ছুক, টিভি দেখতে ইচ্ছুক, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না বা অনুমতির জন্য আমি অপেক্ষা করছি, যখনই অনুমতি দেবে তখনই আমরা টিভি দেখব। সেক্ষেত্রে প্রধানত এই রেট বসে থাকে। অর্থাৎ কি বুঝলাম আমরা, যে অনুমতি যখন
নেওয়ার জন্য অপেক্ষা করি এবং কোনো কাজ অনুমতি দিয়ে করিয়ে নেওয়া হয়, হ্যাঁ, অর্থাৎ কেউ কোনো কাজ করতে ইচ্ছুক কিন্তু অনুমতি ছাড়া করতে চাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে প্রধানত রেট বসে থাকে। নেক্সট দেখেন, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে সহায়তার প্রয়োজন হবে, হেল্প বসে থাকে। আই হেল্প হিম আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করি, অর্থাৎ কাউকে কোনো লেসন অর্থাৎ কাউকে কোনো কিছু বুঝতে সহায়তার ক্ষেত্রে প্রধানত হেল্প বসে থাকে। নেক্সট দেখেন, হি হেল্পড মি টু ইট রাইস অর ইট রাইস, দুটোই দেওয়া যায়, অর্থাৎ আপনারা যদি মনে করেন টু বসাবেন টু বসাতে পারেন, অথবা যদি মনে করেন না টু বসাবো না শুধু ইট রাইস বসাবো, তাহলেও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো কী হবে অর্থ, সে আমাকে খেতে সাহায্য করেছিল, অর্থাৎ পাস্ট টেন্সে এটি অর্থ প্রকাশ করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমার আলোচনা। আমি সামনে ভিডিওতে এক্সারসাইজ নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ এক্সারসাইজ দিয়ে বুঝিয়ে দেবো আমি বেশ কিছু এক্সারসাইজ দিয়ে। তো আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন, আর উপকৃত যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বেস্ট অফ লাক, ভালো থাকবেন।